নমস্কার, আমি পীযূষ। সকলকে আমার চ্যানেলে স্বাগত বন্ধু মিডিয়াতে। বন্ধুরা, আজকের আমি কথা বলব কল্যাণ ব্যানার্জিকে নিয়ে। উনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করে আসছেন, কিন্তু গতকাল আমরা দেখলাম 21শে জুলাইয়ের মঞ্চে উনি প্রায় 10 মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন। তারপরে দিদির এন্ট্রি হলো সভাস্থলে। দিদি ওনাকে বললো যে বেশি সময় নিস না, তুই চলে যা, এরপরে সৌগত রায় বক্তব্য দেবে। তারপর দেখলাম কল্যাণ ব্যানার্জি কী বলতে বলতে নেমে গেল মঞ্চ থেকে। নেমে যাওয়ার পরে তারপর কোনো মিডিয়াতে বাইট দিয়েছে যে এরকমভাবে আর চলবে না। কিন্তু কল্যাণ ব্যানার্জিকে দেখে আমার মনে হয় যে লোকটা খুব দম দিয়ে কথা বলতে পারে এবং ক্যাটকেটে কথা বলে, যা সহজে মানুষের গায়ে লেগে যায়। তো উনি বারবার বলছে যে দিদি এইভাবে বিরক্তি হলে চলবে না। কিন্তু ওনাকে দেখেছি বিধানসভায়, পার্লামেন্টে গিয়েও মানে তীব্র প্রতিবাদ, বিরোধী যেমন থাকে যে প্রতিবাদ করতে হয়, সেরকম বিরোধিতা করতেও দেখেছি। রচনা ব্যানার্জিকে নিয়ে ওনাকে অনেক সময় অনেক কথা বলতে শুনেছি। তো কল্যাণ ব্যানার্জিকে দেখে খুব খারাপ লাগলো কালকে। উনি তো তৃণমূল কংগ্রেসের জন্য অনেক করেছেন। উনি উনি তো ভালো ভাষণ দিচ্ছিলেন, উনি তো এক ধার থেকে সবাইকে গাল দিচ্ছিলেন। যাই হোক, কল্যাণ ব্যানার্জির জন্য আমার খুব খারাপ আছে। তো কল্যাণ ব্যানার্জি কালকের সভার পরে যে ঘটনাটা ঘটলো, ওনার সঙ্গে যে দুর্ব্যবহার করা হলো, উনি তারপর থেকে যে তৃণমূল কংগ্রেসটা করবেন তা তা নিয়ে তো আমার সন্দেহ আছেন। আমার মনে হচ্ছে তো উনি আবার ওই ঋতব্রত তৃণমূলে হয়তো চলে যাবেন, সেরকম একটা দেখে মনে হচ্ছে। তো দেখা যাক কল্যাণ ব্যানার্জি ঋতব্রত তৃণমূলে যায় কি কালীঘাট তৃণমূলে থাকে, সেটা এখন দেখার দেখার বিষয়। আজকের প্রতিবেদন এই অবধি। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আগামীতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে চলে যেতে পারে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এইটুকু। আগামীকাল দেখা আবার অন্য কোনো ভিডিও নিয়ে।